আমি জানি আমরা আর কখনো তোকে ফিরে পাবো না। আমাদের কি অপরাধ ছিল বল? তুই আমাদেরকে ছেড়ে এভাবে চলে গেলি। যদি তুই এই পৃথিবীতে বেঁচে থাকিস তবে যেখানেই থাকিস না কেন অনেক ভালো থাকিস। আমরা জানি তুই ভালো থাকতে পারবি না, কারণ তুই তো কখনো অন্যান্য খাবার খাইতি না, শুধু মাংস আর মাছ ছাড়া। আল্লাহ পাক যা করে তা অনেকের মঙ্গলের জন্যই করে। সেজন্য হয়তো আল্লাহ পাক আমাদের কাছ থেকে তোকে কেড়ে নিছে। তবে তুই শুধু একটা বিড়াল ছিলি না আমাদের কাছে, তুই আমাদের মেয়ে ছিলি। তোর জন্য আমি কত কিছু করলাম, তারপরেও তুই আমাদেরকে ছেড়ে আমাদের বুকটা ভেঙে দিয়ে চলে গেলি। যাই হোক, তুই যেখানে থাকবি, যদি আল্লাহ পাক তোকে যেন ভালো রাখে। আর যদি কখনো আমাদের এই বাবা মার কথা মনে পড়ে তোর, তাহলে চলে আসিস। আসলে এতক্ষণ আপনারা যা শুনলেন সেটা হচ্ছে আমার এই মিমি। এই মিমি হারিয়ে গিয়েছে। আমি একে প্রায় 4 দিন থেকে পাই না। তারপরে আমি দ্বিতীয় দিন মাইকিং করছিলাম, যাতে যদি অন্য কোথাও গিয়ে থাকে যাতে আমি পাই। তারপরে আমি একে পাইনি। সেজন্য আর কি অনেক কষ্ট, যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। কারণ এটা শুধু হয়তোবা আপনাদের চোখে একটা বিড়াল হতে পারে, কিন্তু আমার এবং আমার ওয়াইফের চোখে আসলে এটা একটা বিড়াল না। এই আমাদের একটা মেয়ে ছিল। একটা ছেলে বা একটা মেয়ে সন্তানকে যেরকম করে ভালোবাসা দিয়ে মানুষ করে, আমরা দুজন ঠিক সেভাবেই একে মানুষ করেছিলাম, এত ভালোবাসা দিয়েছিলাম। কি আর করব, কথায় আছে না, রাখে আল্লাহ মা রেখে। আর আল্লাহ পাক যদি দুনিয়াতে বাঁচায় রাখে তাহলে তো আর পৃথিবীর কোনো এমন কেউ নাই যে তাকে তুলে নিয়ে যাবে। হয়তো আল্লাহ পাক চাইতো না যে আমাদের কাছে এ থাক। এর আগেও একটা বিড়াল ছিল, ওর নামও মিমি রাখছিলাম, সেকেও আল্লাহ পাক নিয়ে গেছে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।